চিকেন বার্গার তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ভেজিটেবল বার্গার তৈরি করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা ফলো করে এরকম হেলদি টেস্টি বার্গার খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, বিট, পাতাকপি আর সেদ্ধ করে রাখা আলু। এগুলো সব কিছু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার বার্গারের পুরটা তৈরি করে নেব। এখানে সয়াবিন তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, তারপর দিয়ে দেব রসুন, দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচি। সব কিছু ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে একে একে দিয়ে দেব বাঁধাকপি, তারপর দিয়ে দেব বিটকপি, গাজর আর দিয়ে দেব গ্রেট করে রাখা বাঁধাকপি। আলুটা এখন দেব না, আলুটা একটু পরে ব্যবহার করব। তারপর দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে, না হলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে। সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু। তারপর আবার সব কিছু মিশিয়ে নামানোর আগে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। তারপর আবার সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আমাদের বার্গারের জন্য যে পুরটার দরকার সেই পুরটা রেডি হয়ে যাবে। এখানে আপনারা চাইলে চিকেন দিয়ে করতে পারেন, কিন্তু এখানে আমি ভেজিটেবল বার্গার তৈরি করব বলে এটা আমি সবজি দিয়েই করেছি। আর এখানে কেটে রেখেছি শসা, টমেটো, লেটুস পাতা, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। আর এখানে নিয়ে নেব 5 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর জল দিয়ে এখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে অল্প অল্প পুর নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। বার্গারের ওপর দেওয়ার জন্য ভেজিটেবলের এরকম একটা চপের দরকার, সেই শেপটা এখানে তৈরি করে নিচ্ছি। এটা গোল করে হাত দিয়ে একটু প্রেস করলে এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। বার্গারের ওপর দেওয়ার জন্য এইভাবে ভেজিটেবলের চপগুলো তৈরি করে নেব। এরপর এই চপগুলো ভেজে নিতে হবে। এর জন্য এখানে যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে রেখেছি তার ওপর এই চপটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে কোট করে নিলেই আমাদের চপ তৈরি হয়ে যাবে। এখন এটাকে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো কোট করে নেব। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি এখানে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। এরপর এখানে বার্গারের জন্য একটা সস তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মতো মিয়োনিজ। তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমাদের বার্গারের জন্য সসটা তৈরি হয়ে যাবে। এরপর এখানে 4টা পাউরুটি আমি মাঝখান থেকে এইভাবে কেটে নেব। এরপর রুটির দুই পাশে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সস দিয়ে দেব। তারপর এখানে আমি পেঁয়াজ, টমেটো, ভেজিটেবলের চপ, শসা, লেটুস পাতা, ক্যাপসিকাম সব কিছু দিয়ে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে সাজিয়ে নিতে পারবেন। আর মাঝখানে দিয়ে দেব একটা কাঠি, যাতে বার্গারটা খুলে না যায়। এভাবে আমি সবগুলো বার্গার সাজিয়ে নেব। চিকেন ছাড়াও এভাবে বার্গার তৈরি করলে খেতে অনেক টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।